হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির আপডেট নিয়ে। বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স মুভির আপডেট নিয়ে আমরা জানিয়ে দিই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হবে, কারণ অলরেডি এটি সকলত্র পজিটিভ রিভিউ পাচ্ছে। যেখানে ধুরন্ধরের মতো মুভি অলরেডি একটি ভালো কালেকশন করেছে। আমরা ধুরন্ধরের ফার্স্ট ডে কালেকশন নিয়ে কথা বলবো। আপনি জানিয়ে দিই, রণবীর সিং স্যার অভিনীত ধুরন্ধর, যেটি ধুরন্ধর দ্য রিভেঞ্জ বা ধুরন্ধর 2 নিয়ে আপনারা জানেন সবাই অনেক এক্সাইটেড ছিল। বলিউড থেকে এই মুভিটি ইন্ডিয়ান মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। আমরা আশা করেছিলাম এটি যত টাকা প্রথম দিনে আয় করবে, কিন্তু ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির হিস্টোরিতে এবং বলিউড ইন্ডাস্ট্রির হিস্টোরিতে সকল রেকর্ড ভেঙে ধুরন্ধর নতুন রেকর্ড ক্রিয়েট করেছে। কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিড হলো বুবলি ম্যাম, তুষি ম্যাম। এটির রিপোর্ট ভালো আসছে। অলরেডি এটি অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু করেছে। আমরা আশা করেছিলাম প্রেশার কুকার খুবই দারুণ কালেকশন করবে এবং অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করতে মুভিটি সক্ষম হয়েছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে প্রেশার কুকার এবার ঈদে বাজিমাত করতে পারে। আমরা যেরকম আশা করছি সেরকম কালেকশন দিলে লাইফ টাইমে মুভির কালেকশনও বেটার আসবে। এখন পর্যন্ত এটি অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 10 লক্ষ টাকা, যেটি খুবই ভালো, কারণ আপনারা জানেন অ্যাডভান্স টিকিট ভালো সেল হওয়া মানে প্রথম দিনে একটি মুভির ভালো কালেকশন হওয়া। প্রেশার কুকার প্রথম 5 দিনের অ্যাডভান্স টিকিট সেল দিচ্ছে। মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্সে মুভিটি রিলিজ হবে। সিঙ্গেল স্ক্রিনে এখনও মুভিটি রিলিজ হবে কিনা কোনো হল লিস্ট আমরা পাইনি। প্রেশার কুকার মুভিটি নিয়ে আমরা অনেক প্রত্যাশিত, অনেক আশাবাদী, যেটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লাগবে এবং প্রথম দিন প্রথম শো আপনারা এটি দেখতে যাবেন কি না। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার। এটির অ্যাডভান্স টিকিট ভালো সেল হচ্ছে। আপনি জানিয়ে দেই এটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের শো পাবে। এবার ঈদের যে 5টি মুভি রিলিজ হয়েছে, 5টি মুভি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো একটি শো পাবে। কিন্তু আপনি জানিয়ে দেই প্রিন্স মুভি সিঙ্গেল স্ক্রিনে ভালো শো পাবে। যেখানে দম মুভি নিয়ে অলরেডি বলা হয়েছে এটিকে সিঙ্গেল স্ক্রিনে বর্তমানে রিলিজ করা হচ্ছে না, শুধুমাত্র সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স এটি রিলিজ করা হবে। বনলতা এক্সপ্রেস এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 15 লক্ষ টাকা। এটি কালকের মধ্যে 30 লক্ষ টাকা অ্যাডভান্স টিকিট সেল দিতে পারে। প্রথম দিনে এটির আয়ও ভালো হতে পারে। আশা করছি লাইফ টাইমে এটি 7 থেকে 8 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভির বাজেট যেহেতু 2 কোটি টাকা, অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে বনলতা এক্সপ্রেস ভালো কালেকশন করতে পারে। এই মুভিটি কেমন লাগবে এবং আপনারা কি যাবেন এটি ফার্স্ট ডে ফার্স্ট শোতে দেখতে নাকি দেখবেন না, এটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো রাক্ষস নিয়ে। বাজছিল 2.5 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। অনেকেই বলছে রাক্ষসের বাজেট বেশি। শুধু রাক্ষস নয়, দম এবং প্রিন্সের বাজেটও অনেকেই বেশি বলছে। কিন্তু আপনাদের জানতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি মুভি যদি বিগ বাজেটে বানানো হয় সেটি টাকা উঠানো কিন্তু অনেক কঠিন। কারণ আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের যেরকম মার্কেট রয়েছে, আপনারা জানেন আফরান নিশো স্যার এবং সিয়াম আহমেদ স্যারের সেরকম মার্কেট নেই। বিগ বাজেটের মুভি করলে সেই মুভিগুলি লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। রাক্ষস নিয়ে আমরা আশাবাদী এটি বক্স অফিসে কমপক্ষে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। রাক্ষসকে ক্লিন হিট হতে হলেই 7.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। এটি এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 22 লক্ষ টাকা। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই রাক্ষস ভালো কালেকশন করবে। ফ্যামিলিজন এটিকে সাপোর্ট করবে, কারণ সিয়াম আহমেদ স্যারের বিগত বছরগুলিতে মুভিগুলি ভালো আয় করেছে। জঙ্গলির মতো মুভি মেগা ব্লকবাস্টার ছিল। জঙ্গলি দিয়ে তিনি তার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করেছেন। জঙ্গলি একটি ব্লকবাস্টার ছিল। আমরা আশা করছি রাক্ষস জঙ্গলি থেকেও ভালো ব্লকবাস্টার হবে। হাইলি এন্টারটেনমেন্ট, ভালো অ্যাকশন এবং সকল স্টোরি মিলিয়ে মুভিটি দর্শকদের মন জয় করবে। এখন কথা বলবো দম নিয়ে। বাঁচল 4 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার। এটির রিপোর্ট ভালো আসছে, দম ভালো কালেকশন করতে পারে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে বর্তমানে এই মুভিকে রিলিজ করা হবে না, এরকম সিদ্ধান্ত। কতটুকু ভালো হতে পারে এটি আগামী দিনগুলিতে দেখা যাবে। কারণ আপনি জানিয়ে দেয় সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স দিয়ে কখনোই বিগ বাজেটের যত বড় মুভি হোক সেটির কালেকশন ওঠানো যায় না, এবং শুরুর দিকে সিনেপ্লেক্সে মুভি না চালালে শেষের দিকে সিনেপ্লেক্সের মালিকরাও কিন্তু সে সকল মুভিকে ভালোভাবে মূল্যায়ন করে না। সিঙ্গেল
স্ক্রিন রিলিজ না করলে সিঙ্গেল স্ক্রিন থেকেও মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করবে এটি বড় বিষয়। সিঙ্গেল স্ক্রিন বাংলাদেশের একটি বড় সংখ্যক স্ক্রিন। যাই হোক, এখন পর্যন্ত দমের অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 25 লক্ষ টাকা। আমরা আশা করছি কালকের মধ্যে এটি 50 লক্ষ টাকা প্লাস অ্যাডভান্স টিকিট সেল দিতে পারবে, যেটি খুবই ভালো হবে। দর্শকরা সাপোর্ট করলে আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি মেগা ব্লকবাস্টার হবে। অবশ্যই দর্শকদের মন মাতানো এই মুভিটি মেগা ব্লকবাস্টার হয়ে দাঁড়াবে। দম মুভি নিয়ে আমরা আশাবাদী এটি বক্স অফিসে ভালো রান করবে এবং লাইফ টাইম এটির কালেকশন 12 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস হতে পারে। মুভির আপনার ক্লিন হিট হতে হলে কমপক্ষে 12 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে, যে বাজছিল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। আপনারা সবাই জানেন, অনেকেই কমেন্ট বক্সে জানান যে প্রিন্সের বাজেট নাকি 20 থেকে 25 কোটি টাকা। আপনারা জানিয়ে দেয় 10 কোটি টাকা বাজেটের সাকিব খান স্যার এই মুভিটিকে ক্লিন হিট হতে হলে কমপক্ষে 35 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। যেখানে যদি মুভির বাজেট 20 থেকে 25 কোটি টাকা হয় তাহলে সেইখানে মুভিকে ক্লিন হিট হতে হলে 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। আপনারা জানিয়ে দেয় বিগত বছরগুলিতে সাকিব খান স্যারের মুভি ভালো কালেকশন করলো, দুই একটি মুভি ছাড়া কোনো মুভি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেনি। সেখানে 70 থেকে 75 কোটি টাকা আয় করা অনেকটুকু অসম্ভব, কারণ ভালো মুভি ভালো কন্টেন্ট না হলে মুভিগুলি ভালো কালেকশন করে না। প্রিন্স মুভি নিয়ে আমরা আশাবাদী যে এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 80 লক্ষ টাকা। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিন সহ এটি বাংলাদেশে 100-র বেশি সিনেমা হলে রিলিজ হতে পারে। আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি মেগা ব্লকবাস্টার হবে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে, বাংলাদেশে এটি ভালো কালেকশন করবে। বাংলাদেশের বাহিরে ওভারসিজ মার্কেটে 30টি সিনেমা 30টি কান্ট্রিতে এটি রিলিজ হবে। ওয়ার্ল্ড মার্কেটে সে সকল মার্কেট থেকে মুভির কালেকশন ভালো হতে পারে। প্রিন্স মুভিটি কত টাকা আয় করতে পারে? সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। আমরা আশাবাদী তার এই মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হবে। এখন কথা বলবো ধুরন্ধর দ্য রিভেঞ্জ নিয়ে, এটির বাজেট হলো 225 কোটি টাকা। লিডার আপনারা জানেন রণবীর সিং স্যার, এতে আরও অনেকেই কাজ করেছে। এটি একটি মাল্টি স্টারার মুভি। ধুরন্ধরের মতো মেগা ব্লকবাস্টারের পরে ধুরন্ধর 2 আসলো এবং ধুরন্ধর দ্য রিভেঞ্জ এটি কিন্তু বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। প্রিভিউতে, যেখানে গতকালকে আমরা জানিয়ে দিই যে প্রিভিউ হয়েছে, সেখানে কিন্তু এটি অলরেডি 51 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। অনেকেই বলছে ধুরন্ধরের বাজেট বেশি। আমরা জানিয়ে দিই ধুরন্ধর যে পার্ট 1 ছিল সেটির বাজেট ছিল 250 কোটি রুপি, সেকেন্ড পার্টের বাজেট হলো 225 কোটি রুপি। সবচেয়ে বড় বিষয়, কম্বাইন্ড বাজেট ধরা হয়েছে 475 কোটি রুপি। আমরা আশা করছি রণবীর সিং স্যার অভিনীত ধুরন্ধর 2 মুভিটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। ধুরন্ধর দ্য রিভেঞ্জ এটির রিভিউ কিন্তু অলরেডি পজিটিভ এসেছে। তারানা দাস এবং বড় বড় ক্রিটিক্সরা এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে, এটি ভালো কালেকশন করতে পারে। ঈদের প্রথম দিনে এটি অল ইন্ডিয়া গ্রস কালেকশন করেছে 100 কোটি রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 68 কোটি রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি আয় করেছে 168 কোটি রুপি, যেখানে পেড প্রিভিউ এবং প্রথম দিনে কালেকশন মিলে এটির কালেকশন হয়েছে 219 কোটি রুপি। আপনারা যদি এখনও ধুরন্ধর দ্য রিভেঞ্জ না দেখেন দেখবেন। আমরা আশা করছি রণবীর সিং স্যার অভিনীত ধুরন্ধর দ্য রিভেঞ্জ প্রথম বলিউড মুভি হবে যেটি ইন্ডিয়ান মার্কেট থেকে 1000 কোটি রুপি নিট কালেকশন করবে। ধুরন্ধর এখন পর্যন্ত ইন্ডিয়াতে নিট কালেকশনের সর্বোচ্চ মুভি, কিন্তু ধুরন্ধর 2 সেই কালেকশনটিকেও বিট করতে পারে। ধুরন্ধর 2 আপনাদের কেমন লাগলো? ধুরন্ধর দ্য রিভেঞ্জ যেটি ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা দেখেছেন তারা কমেন্ট করে জানাতে পারেন মুভিটি আপনাদের কেমন লেগেছে। আগামীতে প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি হবে, কোন মুভিটি সবার আগে আপনারা বাংলাদেশের থিয়েটারে দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।